আর am is আর was are যদি কোনো বাক্যে একাই বসে সেটাকে আমরা কিন্তু লিঙ্কিং ভার্ব বলে থাকি। আমাদের আজকের ক্লাস সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তোমাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটের কয়েকটি পার্ট দিব। আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। বাক্য দেয়া আছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। বাক্যের অর্থ হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর অথবা বিপর্যয় অভিশাপ নয় আশীর্বাদ। অর্থাৎ তোমার যদি কখনো বিপদ আসে এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। এই বাক্যটা সম্পর্কে বলতে গেলে বলা হয় এই বাক্যটা সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই বাক্যটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক থেকে নেয়া। নাটকটার নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এই নাটকটি হচ্ছে একটা প্যাস্টোরাল কমেডি টাইপের নাটক। তো আমরা সেই আলোচনায় না যাই। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই যে বাক্যটা আছে এই বাক্যটাতে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? অনেকেই বলে সাবজেক্ট হচ্ছে সুইট, কেউ বলে আবার দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই কনফিউশন দূর হবে তুমি যদি পুরো ভিডিওটা দেখো। এখানে সুইট কেন সাবজেক্ট নয়, সাবজেক্ট কিন্তু দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই আলোচনাটাতে আসি। সুইট কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন খেয়াল রাখতে হবে অ্যাডজেক্টিভ কিন্তু একাই কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয় তারপরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। এখানে কিন্তু সুইট একাই সাবজেক্ট হতে পারে না। এখন দেখি আমরা দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সাবজেক্ট কিনা। দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা সংজ্ঞা আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা কিন্তু একটা প্লুরাল অংশ। প্লুরাল প্লুরাল হলে ভার্ব কি হচ্ছে এখানে আরও কিন্তু প্লুরাল। তার মানে সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। এক্ষেত্রে তা আমাদের কিন্তু দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা হচ্ছে সাবজেক্ট। এখন কথা হচ্ছে যে স্যার সাবজেক্ট কেন ভার্বের পরে বসলো? দেখো কোনো বাক্যকে জোর প্রদান করার ক্ষেত্রে আমরা এই বাক্যটাকে কি করা আছে, ইনভার্সন করা আছে। কোনো বাক্যকে জোর প্রদান করতে গেলে ভার্বের পরে যদি সাবজেক্ট বসে সেটাকে বলা হয় ইনভার্সন। এই ভার্বের পরে যদি সাবজেক্ট বসে সেটা ইনভার্সন। আরও একটা উদাহরণ দিই, যেমন বললাম যে হি ইজ গুড, সে ভালো, মিনিং কি আসতেছে সে ভালো। আমি বললাম গুড ইজ হি, এটার মিনিং কি আসছে সে তো ভালোই, সে তো ভালোই। তার মানে এই যে বাক্যটা আছে এই বাক্যটা সাধারণ কথা হচ্ছে এই বাক্যটাতে জোর প্রদান করা হচ্ছে। এখন জোর প্রদান করতে গিয়ে কী হলো, বাক্যটাকে ইনভার্সন করতে হলো। ইনভার্সন কিভাবে হলো, ভার্বের পরে সাবজেক্ট বসে গেল। এই বাক্যেও কিন্তু ইনভার্সন করার কারণে ভার্বের পরে সাবজেক্ট বসে গেছে। এই জন্য দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সাবজেক্ট। আমরা কিন্তু আলোচনা যেটা করেছি সেটা মূল আলোচনা আমরা করে ফেলছি। সুইট এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এটা সাবজেক্ট নয়। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইনভার্সন করা হয়েছে, ইনভার্সন হওয়ার কারণে সাবজেক্টটা পরে গেছে। আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা কিন্তু হচ্ছে আমাদের প্লুরাল, এই জন্য ভার্বটাও প্লুরাল। এখন এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে? এখান থেকে যেমন সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে কোশ্চেন আসতে পারে, এখান থেকে কিন্তু তোমাদের রাইট ফ্রম ভার্বস আকারে কোশ্চেন আসতে পারে। দেখো সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এখানে অপশনস দেওয়া আছে আমাদের এ ইজ দেয়া আছে, আর দেয়া আছে, বি, সি দেয়া আছে, হ্যাজ, ডি দেয়া আছে, হ্যাভ। এখন কোনটা উত্তর হবে? এতক্ষণে তোমরা জেনে গেছো উত্তর আমাদের এখানে আর হবে। কেন বাকি তিনটা উত্তর নয় সেটার ব্যাখ্যা দিচ্ছি। এখানে ইজ উত্তর হবে না, কি কারণে? দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সাবজেক্ট, এটা হচ্ছে প্লুরাল। প্লুরাল যদি হয় তাহলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে, যেহেতু ইজটা সিঙ্গুলার তার মানে এটা উত্তর হবে না। এখন হ্যাভ বা হ্যাজ কেন উত্তর হবে না? দেখো বাক্যটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট। এখন কথা হচ্ছে এখানে হ্যাভ বা হ্যাজ কেন হবে না? দেখো সুইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট যদি কোনো বাক্যে থাকে তাহলে সেখানে আমাদের অবশ্যই হ্যাভ বা হ্যাজ ভার্ব হিসাবে বসতে পারে না। সেখানে কি বসবে? লিঙ্কিং ভার্ব বসতে পারে। আর am is আর was are যদি কোনো বাক্যে একাই বসে সেটাকে আমরা কিন্তু লিঙ্কিং ভার্ব বলে থাকি। তাই উত্তর এখানে হবে আর সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আশা করি তোমাদের যে এই সাবজেক্ট প্রেডিকেট এবং এই রাইট ফ্রম ভার্ব সম্পর্কে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান এই ভিডিওর মাধ্যমে হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছো যে আমাদের অনলাইন ক্লাস চলছে, অনলাইনে দ্বিতীয় ব্যাচ চলমান আছে। তোমরা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারো। আমরা এর আগেই বলেছি এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের 80টিরও বেশি স্মার্ট বোর্ড লাইভ ক্লাস থাকবে এবং এগুলো রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা যোগাযোগ করতে পারো 01717898949 এই নাম্বারে, অথবা তোমরা আমাদের ফেসবুক পেজেও চোখ রাখতে পারো।